This is ABC News, HGT Live. দৈনিক সংবাদ বুধবার 22শে পৌষ 1426 বাংলা 8ই জানুয়ারি 2020 ইংরেজি। আজ 24 ঘন্টার ভারত বন্ধ। আগামীকাল ভারত বন্ধ। দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়ন যৌথভাবে বন্ধের ডাক দিয়েছে। 24 ঘন্টার ডাকা ভারত বন্ধে যোগ দেবে ব্যাংক কর্মচারী, ব্যাংক অফিসার সংগঠন সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারী অফিসার সংগঠনগুলি। রাজ্যও এই বন্ধের সমর্থন করেছে বামফ্রন্ট সহ বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলি। বন্ধের সমর্থনে দীর্ঘদিন ধরে রাজ্যব্যাপী প্রচার চালিয়ে যাচ্ছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন সহ বন্ধ সমর্থনকারী সংগঠনগুলি। বন্ধের সমর্থনে বেশ কিছুদিন ধরে ট্রেড ইউনিয়নগুলি মিছিল সভা সংগঠিত করেছে। মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন স্থানে বন্ধের সমর্থনে প্রচার চালিয়েছে ট্রেড ইউনিয়নগুলি। বন্ধের সমর্থনে মিছিলও সংগঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় কৈলাসহরে বন্ধের সমর্থনে বামফ্রন্টের পক্ষ থেকে মিছিল বের হয়। সঙ্গে সঙ্গে বিজেপিও বন্ধের বিরুদ্ধে মিছিল বের করে। দুইটি মিছিল মুখোমুখি হয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। ইট পাটকেল ছোড়াছুড়ি হয়। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইট পাটকেলে 3টি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। 2জন ব্যবসায়ী অল্প বিস্তর আহত হন। ঘটনার পর কৈলাসহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। রাস্তাঘাট শুনশান হয়ে পড়ে। বন্ধের বিরোধিতা করে রাজধানী সহ খোয়াই, কল্যাণপুর সহ বিভিন্ন এলাকায় বিজেপি মিছিল করেছে। বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ও প্রবীর চক্রবর্তী ট্রেড ইউনিয়নগুলির ডাকা বন্ধকে প্রত্যাখ্যান করতে রাজ্যবাসীকে আহ্বান জানান। তাদের দাবি, এ ধরনের বন্ধে দেশের উন্নয়ন ব্যাহত হয়। সিটুর রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয়, গোটা দেশের সঙ্গে রাজ্য বন্ধকে সর্বাত্মক করবেন রাজ্যবাসী। দেশের সংবিধান, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা, কেন্দ্রীয় সরকারের দেশবিরোধী জনবিরোধী নীতির প্রতিবাদ সহ 13 দফা দাবিতে 10টি ট্রেড ইউনিয়ন ভারত বন্ধের ডাক দিয়েছে। আগামীকাল দোকানপাট, অফিস আদালত বন্ধ রাখতে, যানবাহন চলাচল বন্ধ রাখতে সকল স্তরের মানুষের প্রতি অনুরোধ জানায় সিটু। এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের পিকেটিং না হলে বা বাধার সৃষ্টি না করা হলে রেল চলাচল স্বাভাবিক থাকবে। শীতে জবথবু রাজ্য। শীতে জবথবু গোটা রাজ্য। হিমালয়ের দিক থেকে আসা প্রবল হিমেল হাওয়ায় ভর দিয়ে গত দুদিন ধরে শীত ক্রমেই জাঁকিয়ে পড়েছে রাজ্যে। মঙ্গলবার শীতের অনুভূতি বেজায় ছিল রাজ্যে। গোটা দিনই কনকনে ঠান্ডা হাওয়া ছিল। দিনের বেলায় রোদের দেখা প্রায় মেলেনি। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস থেকে জানিয়েছে, আগামীকালও পারদ একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। আখাউড়া আগরতলা রেল চালু এবছরেই। জেএনইউ কাণ্ডে আক্রান্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এফআইআর। সবজি পেঁয়াজের মূল্য নামছে, মসুর ডাল তেল অপরিবর্তিত। গোমতী দুধ মূল্য বৃদ্ধিতে চাহিদা হ্রাস। তার দোষীর ফাঁসি 22 জানুয়ারি। নির্ভয়া কাণ্ড। ইরান পরিস্থিতি, মোদি ট্রাম্প ফোনে কথা। একদিকে আমেরিকার সঙ্গে ইরানের সংঘাত চরমে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সূত্রের খবর, ভবিষ্যতে দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে সেই সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর অফিসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, নতুন বছরের শুভেচ্ছা জানাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন মোদী। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী মোদী বলেন, ইন্দো মার্কিন সম্পর্ক ক্রমশ শক্তিশালী হয়েছে। কৌশলগত সম্পর্ক গভীর করার ক্ষেত্রে গত বছর যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। দুদেশের পারস্পরিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য আগামী দিনেও ট্রাম্পের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ট্রাম্প ভারতীয়দেরও নতুন বছরের শুভেচ্ছা জানান। বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক বছরে দুদেশের সম্পর্কে যে অগ্রগতি হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে নিজের ইচ্ছাও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত শুক্রবার মার্কিন এয়ার স্ট্রাইকে মৃত্যু হয়েছে ইরানের কুদ্দুস ফোর্সের মেজর জেনারেল কাসেম সোলাইমানির। তার মৃত্যুতে আমেরিকার বিরুদ্ধে সব রকমের পদক্ষেপ নেওয়ার হুঙ্কার দিয়েছে ইরান। সোমবার সোলাইমানির শেষ যাত্রায় সামিল হন তেহরানের হাজার হাজার মানুষ। আর সেখানে ঘোষিত হলো মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম $8 কোটি, অর্থাৎ প্রায় 575 কোটি টাকা। মিছিলে ঘোষণা হলো, ইরানের 8 কোটি মানুষের প্রত্যেকের পক্ষ থেকে $1 করে দিলে $8 কোটি হবে। যার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে তার মাথা এনে দিতে পারলে আমাদের সবার পক্ষ থেকে পুরস্কার হিসেবে $8 কোটি দেওয়া হবে। রাজ্যে জাঁকিয়ে আবাসন ব্যবসা, গুণমান রক্ষায় নেই তদারকি। পূর্ত দুর্নীতি 87 দিন পর জামিন পেলেন সুনীল ভৌমিক।
পূর্ত দপ্তরের আর্থিক দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন ইঞ্জিনিয়ার ইন চিফ সুনীল ভৌমিক অবশেষে উচ্চ আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন। বিচারপতি অরিন্দম লোধ মঙ্গলবার অভিযুক্ত শ্রী ভৌমিকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন। স্থানীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তিনি কোথাও যেতে পারবেন না, মামলার তথ্য প্রমাণ নষ্ট হবে এমন কোনো কাজ করতে পারবেন না, এমনকি সাক্ষীদেরও কোনোভাবে প্রভাবিত করতে পারবেন না। গ্রেপ্তার হওয়ার 87 দিন পর তিনি জামিন পেলেন। উল্লেখ্য, পূর্ত দপ্তরের আর্থিক দুর্নীতির অভিযোগে গত 13 অক্টোবর ভিজিলেন্সে পশ্চিম থানার 3 জনের বিরুদ্ধে এফআইআর দাখিল করে 3 জন অভিযুক্ত হলেন প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, প্রাক্তন ইঞ্জিনিয়ার ইন চিফ সুনীল ভৌমিক এবং রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিং। পুলিশ 13 অক্টোবর রাতেই সুনীল ভৌমিককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং পরদিন আদালতে হাজির করে। সেই থেকে সুনীল ভৌমিক প্রথমে পুলিশ হেফাজত ও পরে জেল হাজতে কাটিয়েছেন। উক্ত দুর্নীতি মামলায় অপর অভিযুক্ত প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী বর্তমানে জেল হাজতে রয়েছেন। আগামী 9 জানুয়ারি বাদল চৌধুরীকে পুনরায় স্পেশাল কোর্টে হাজির করা হবে। ওই দিন তার আইনজীবীরা পুনরায় জামিনের আবেদন করবেন বলে জানা গেছে। অন্যদিকে অপর অভিযুক্ত যশপাল সিং আজও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। সুনীল ভৌমিকের পক্ষে উচ্চ আদালতে জামিনের আবেদনের সওয়াল করেন বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। দৈনিক সংবাদ 2 পাতা, ঘরে বাহিরে, ঘরে বসেই জগৎ দর্শন। অসমে পর্যটন শিল্পে 1000 কোটি টাকার লোকসান। পর্যটনকে জনপ্রিয় করতে এবার বিশেষ অ্যাপ আসছে পশ্চিমবঙ্গে। লাগাতার মিছিলে হেঁটেও ক্যাট পরীক্ষায় প্রথম 10-এ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেবর্ষী। প্রশান্ত কানহাইয়ার সঙ্গে ফোর্বসের সম্ভাব্য প্রভাবশালী তালিকায় মহুয়া। বাঘিনীর হাজিরায় বাঁকুড়ার জঙ্গলে পাতা হলো খাঁচা। সমুদ্রের 85 ফুট উপরে বিশ্বের ভয়ঙ্করতম হোটেল। অস্ট্রেলিয়ার দগ্ধ পশুদের পাশে আর উইন পরিবার। দৈনিক সংবাদ 3 পাতা, রাস্তায় জল জমে জমে দুর্ভোগে ছাত্রছাত্রী সহ যান চালকরা। চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ মহকুমা হাসপাতালে। করবেট উদ্যানের নয়া অতিথি হতে চলছে গন্ডার। কৃষক সভার ডেপুটেশন। রাজনগর দ্বাদশে এনএসএস এর শিবির সমাপ্ত। অমরপুরে গবাদি পশু পাখির বাজার শুরু হচ্ছে, খুশি সবাই। দৈনিক সংবাদ 5 পাতা, নৈশকালীন সন্ত্রাস খোয়ায়ে আতঙ্ক। কদমতলা কালাচাঁদ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন। মনু নদীর ভাঙনে অস্তিত্বের সংকটে কলেজ যাওয়ার রাস্তা। প্রাচীন সংস্কৃতি ধ্বংসের মুখে জোয়ার বিষাক্ত ছোবলে। সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না শিবপুর ভিলেজের বহু মানুষ। বন্ধের সমর্থনে বিভিন্ন সংগঠন। আগামীকাল 11টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা ভারত বন্ধকে শ্রমিক কর্মচারীদের স্বার্থে সফল করার জন্য কর্মচারী সমন্বয় কমিটির মহাসম্পাদক কানুলাল দেবনাথ সকল স্তরের শ্রমিক শিক্ষক কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে 15 দফা দাবিকে সামনে রেখে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রেগা শ্রমিকদের বছরে 200 দিনের কাজ দেওয়া, শ্রমিক বিরোধী লেবার কার্ড প্রত্যাহার করা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে 6 লক্ষ শূন্যপদ পূরণ করা, সমকাজে সমবেতন দেওয়া, ন্যায্য মূল্যে অত্যাবশ্যকীয় সামগ্রী রেশনের মাধ্যমে সরবরাহ করা ইত্যাদি। সমন্বয় কমিটির প্রচার সম্পাদক নুরুল ইসলাম এক বিবৃতিতে এ সংবাদ জানিয়েছেন। এদিকে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভদের সর্বভারতীয় সংগঠন FMRAI এর আহ্বানে সমস্ত সেলস রিপ্রেজেন্টেটিভ তাদের নিজস্ব 6 দফা দাবির সমর্থনে আগামীকালের ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। তাদের মূল দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ন্যূনতম বেতন 21,000 টাকা, অবসরকালীন ভাতা ন্যূনতম 10,000 টাকা, শ্রমিক বিরোধী শ্রম আইনের পরিবর্তন রোধ করা ইত্যাদি। বন্ধ প্রত্যাহারের দাবি ONGC ইউনিয়নের। সাংবাদিকদের জন্য হেলথ কার্ড। দৈনিক সংবাদ 7 পাতা, বিশ্ব পরিক্রমা। অস্ট্রেলিয়ায় আজ থেকে 10,000 উট হত্যা শুরু। পাকিস্তানে গুরুদ্বারাতে হামলাকারী গ্রেফতার। দিয়েগো গার্সিয়ায় মোতায়েন হচ্ছে 6টি B-52 বোমারু বিমান। লিবিয়ায় তুরস্কের সেনা মোতায়েন শুরু। পর্যটন ভিসা চালুর ঘোষণা। দুবাই। প্রাক্তন পুরপিতার জন্মদিন স্মরণে রক্তদান শিবির। নিজের শান্তি বা আনন্দের জন্য অন্যের চোখে যাতে জল না আসে এটা শিশুদের শেখানোর আহ্বান জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী হিতকামানন্দজি মহারাজ। মঙ্গলবার আগরতলা পুর পরিষদের প্রয়াত প্রাক্তন পুরপিতা শঙ্কর দাসের 72তম জন্মদিনকে স্মরণে রেখে পরিবার পরিজনদের দ্বারা আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে তিনি এই আহ্বান জানান। স্বামীজি বলেন, নিজেকে অর্থবহ করার একটি রাস্তা আছে, সেটি হলো অর্থ, সামর্থ্য, বিদ্যা, বুদ্ধি যার কাছে যা রয়েছে তা নিজের জন্য না খরচ করে অন্যের সাহায্য করা। রক্তদান প্রসঙ্গে তিনি বলেন, টাকা পয়সা জমিয়ে রাখলে পরিবার স্ত্রী পুত্রের কাজে আসবে, কিন্তু রক্ত জমিয়ে রাখা যায় না যে কারোর কাজে আসবে। নির্দিষ্ট সময়ে রক্ত নষ্ট হয়ে যায়। তিনি রক্তদানে সকলকে এগিয়ে আসার কথা বলেন। খয়েরপুর রাজধন নগর প্রয়াত শঙ্কর দাসের বাড়িতে অনুষ্ঠিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। তিনি বলেন,
সহিষ্ণুতা, ভালোবাসা, শ্রদ্ধা এই শব্দগুলো ধীরে ধীরে আমাদের জীবন, সমাজ, পরিবেশ থেকে উঠে যাচ্ছে। শঙ্করবাবুকে স্মরণ করার মাধ্যমে এই সহিষ্ণুতা, ভালোবাসা, শ্রদ্ধা যেন ফিরে পাওয়া যায়, সে কাজগুলো করতে পারা সম্ভব হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি প্রয়াত পুরপিতা নিষ্ঠার সঙ্গে যে কাজ করে গেছেন প্রতি মুহূর্তে তা তুলে ধরে বক্তব্য রাখেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর, পুর নিগমের মেয়র ইন কাউন্সিল সমর চক্রবর্তী, পারিষদ গীতাল দেবলৌদ, প্রয়াত শঙ্কর দাসের স্ত্রী ফুলন ভট্টাচার্য সহ অন্যরা। শিবিরে 20 জন স্বেচ্ছা রক্তদান করেন। আমরা বাঙালি ডেপুটেশন, ড্রাগ বিরোধী কর্মশালা আসাম রাইফেলসের, ছড়ার জলে উদ্ধার মৃতদেহ। দৈনিক সংবাদ 10-এর পাতা, মাঠে ময়দানে। অনূর্ধ্ব 19 কোচবিহার ট্রফি ব্যাটিং ব্যর্থতায় আসামের কাছেও হেরে গেল রাজ্য দল। আসাম 156, 178, ত্রিপুরা 115, 161। আইইউ এর স্বীকৃতি রাজ্য অলিম্পিক কমিটির। রঞ্জি ট্রফি বাদ জয়দীপ অভিজিৎ, উত্তরাখণ্ড ম্যাচে দলে নিরুপম হরমিত সিং। জাতীয় স্কুল ফুটবল রাজ্য দলের প্রস্তুতি শুরু 19-এ। টি-20 ক্রিকেট কোহলির নয়া রেকর্ড, সিরিজে এগিয়ে ভারত। সদর সিনিয়র মহিলা ক্রিকেট সুপার লিগে ক্রিকেট অনুরাগী। দীপা কর্মকারের মতো আমিও চাই দেশকে গর্বিত করতে, পূজা সাহা। দৈনিক সংবাদ 11 পাতা, মাঠে ময়দানে আরো কিছু বেশি। বুমরার দলে প্রত্যাবর্তন হলো ভারতীয় দলের নায়ক তরুণ বোলাররাই। নিউজিল্যান্ড সফর সহজ নয়, কিন্তু আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, রোহিত। ভারতকে হারিয়ে প্রতিশোধের চিন্তা করছেন না পেইন। লুকাকুর জোড়া গোলে সিরিএ এর টেবিল শীর্ষে ইন্টার মিলান। অস্ট্রেলিয়া ওপেনে কুয়াশা ও ছাইয়ের প্রভাবে পড়তে পারে। দৈনিক সংবাদ 12 পাতা। গুজব চলছেই, পাম্পে ভিড় শুরু হবে কাগজপত্র পরীক্ষা। পাহারা দেব, নাগরিকত্ব কাটতে দেব না, মমতা। জেএনইউ কাণ্ড, দিল্লি পুলিশের তদন্ত জারি। নয়াদিল্লির জেএনইউ কাণ্ডে পুলিশ তার তদন্ত অব্যাহত রেখেছে। গত রবিবার সন্ধ্যারাতে জেএনইউর ক্যাম্পাসে ঢুকে নির্বিচারে আক্রমণ চালায় কিছু মুখোশ পরিহিত দুষ্কৃতী। এতে জেএনইউর ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকারা আহত হন। এই ঘটনায় দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। জেএনইউর ছাত্রছাত্রীদের অভিযোগ, এবিভিপি ছাত্ররা এই হামলা সংঘটিত করেছে। গত কয়েকদিন ধরে জেএনইউতে হোস্টেলে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন চলছিল। এই আন্দোলনের পরিণতি গত রবিবারের ঘটনা। জেএনইউ ছাত্রছাত্রীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতার জন্যই ক্যাম্পাসে এত বড় আক্রমণ সংঘটিত হয়েছে। অন্যদিকে পুলিশই নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ। এদিকে জেএনইউতে হামলার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে জেএনইউ ছাত্রছাত্রীদের প্রতি সহমর্মিতা জানিয়ে মিছিল সমাবেশ হয়। অন্যদিকে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার তদন্ত জারি রেখেছে। মোহনপুরে হচ্ছে ব্রেইলি ব্রিজ। এটিএম হ্যাকারের ফের পুলিশ রিমান্ড। সিএএ প্রত্যাহারের দাবিতে যৌথ কমিটির বিক্ষোভ শহরে। রাজ্য সরকারের শরিক দল আইপিএফটির ডাকে খুমলুঙে অনির্দিষ্টকালের গণ অবস্থান আজও অব্যাহত রয়েছে। আইপিএফটি দলের অব্যাহত গণ অবস্থানের মধ্যেই আজ রাজধানী আগরতলায় সিএএ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সংগঠিত করার কর্মসূচি ছিল, কিন্তু পুলিশ মিছিল করতে অনুমতি না দেওয়ায় রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাজ্যের জনজাতি ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতৃবর্গ। যদিও সমাবেশ শেষ না হতেই পুলিশ আন্দোলনকারীদের গ্রেফতার করে এনসিটি সাধারণ সম্পাদক অনিমেষ দেববর্মা, টিএসএফ সাধারণ সম্পাদক সুনীল দেববর্মা ও আইএনপিটি দলের সহ সাধারণ সম্পাদক রবীন্দ্র দেববর্মার মতো জনজাতি নেতৃত্ব গ্রেফতার বরণ করেন। নিয়ম অনুযায়ী আগাম অনুমতি চেয়েও মিছিলের অনুমতি না দেওয়ায় ক্ষোভ ব্যক্ত করেন এনসিটি সাধারণ সম্পাদক অনিমেষ দেববর্মা। তিনি বলেন, আরক্ষা দপ্তরের এ ধরনের আচরণে রাজ্যের পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে। তার জন্য রাজ্য আরক্ষা দপ্তরকেই দায়ী থাকতে হবে। তিনি জানান, মিছিলের জন্য সিএএ বিরোধী জয়েন্ট অ্যাকশন কমিটির কর্মী সমর্থকরা রবীন্দ্র ভবনের সামনে সমবেত হতে থাকে। মিছিল শুরু করতে গেলে পুলিশ আটকে দেয়। পুলিশের এ ধরনের আচরণ অগণতান্ত্রিক বলে অভিযোগ করেন অনিমেষ দেববর্মা। রাজ্য আরক্ষা দপ্তরের এ ধরনের আচরণের বিরুদ্ধে এবং গত বছর 8 জানুয়ারি নাগরিকত্ব আইন সংশোধনী বিলের বিরুদ্ধে পুলিশের গুলি চালানোর ঘটনার প্রতিবাদে টিএসএফ আগামীকাল খুমলুং সন্নিহিত দশরাম বাড়িতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। টিএসএফ সাধারণ সম্পাদক সুনীল দেববর্মা জানান, রাজ্যের প্রায় সমস্ত জনজাতি ভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে সামিল হওয়ার কথা রয়েছে। উল্লেখ করার বিষয় হল, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাজ্যে আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে। সম্প্রতি নাগরিক সুরক্ষা মঞ্চের ডাকে সোনামুড়া বিক্ষোভ সমাবেশের পর কৈলাসহর, ধর্মনগর, আগরতলা এবং বিশালগড়েও আন্দোলনের প্রস্তুতি চলছে বলে খবর। রেলের চাকায় পিষ্ট এক ব্যক্তি, বাস কন্ডাক্টরের আকস্মিক মৃত্যু।